হ্যালো ভিউয়ার্স, এই গরমে আমাদের তো এখন কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তো সেই জন্যে আমি তো এখন যদি আমরা কিছু হালকা পাতলা কিন্তু আমাদের কিছু খাওয়ার জন্য মনটা চায়। তো সেই জন্যে আজকে আমি এই গরমের আদর্শ একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মাছের ঝোল সবজি দিয়ে। এতে আমি ডাঁটা ইউজ করেছি আর সবজি ইউজ করেছি। এইভাবে যদি পাতলা মাছের ঝোল কম মশলায় রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবং এই গরমে এটা খেয়ে শরীর মন দুটোই কিন্তু খুব ভালো লাগে এবং খেতেও খুব সুন্দর টেস্ট হয় এটা। আর আমি এখানে নোটে ডাঁটা ইউজ করেছি, তোমরা যে কোনো ডাঁটা ইউজ করতে পারো। আমি কাতলা মাছ ইউজ করেছি, তোমরা রুই মাছ বা আর মাছ বা ভেটকি মাছ যে কোনো মাছ ইউজ করতে পারো। তাহলে প্রথমেই আমি 4 পিস কাতলা মাছের নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ছোটো টমেটোকে ডুমো করে কেটে রেখেছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচো করে রেখেছি, আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, ঝিঙে পটলও লম্বা করে কেটে রেখেছি, আর নোটে ডাঁটা নিয়েছি, যেগুলো মোটা সেগুলোকে অর্ধেক করে নিয়েছি কেটে, আর যেগুলো সরু সেগুলো দুদিক একটু কেটে নিয়েছি। এইভাবে আমি সবজিগুলো সব কেটে নিয়ে প্রথমেই আগে সবজিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে আমি তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো বেশ একটু নাড়াচাড়া করে 1.5-2 মিনিট মতো ভাজলেই দেখবে সুন্দর কালার এসে গেছে। আলুগুলোকে তুলে নিলাম। নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি অন্য সবজিগুলোকেও ভেজে নেব। পটলটা যেহেতু একটু সময় লাগবে, প্রথমে আগে পটলটা দিয়ে একটু পটলটাকেও সুন্দরভাবে 1.5-2 মিনিট একটু ভেজে নিলাম। নিয়ে এইবার বাদবাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো দিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজি আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নেব। প্রায় 1-1.5 মিনিট মতো ভাজা হয়ে গেলে বেশ সুন্দর দেখবে সবজিগুলো একটু ভাজা ভাজা দাগ এসে গেছে গায়ে, তখন বুঝবে ভাজা হয়ে গেছে। সবজিগুলো আমি তুলে নিলাম কড়াই থেকে। এইবার আমি এই কড়াইতে 1 চামচ বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হলে তার মধ্যে আমি যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আগে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একদিক ভাজা হলে তারপরে উল্টে দেবো আর একদিক, দিয়ে আবার সেই দিক ভাজা হলে অপর দিকও উল্টো দিক ভাজা করে নিয়ে বেশ সুন্দর আমার প্রায় 2.5-3 মিনিট লেগেছে মাছ ভাজা করতে। আমি সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু তারপরে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। দেখো সুন্দরভাবে রং এসে গেছে মাছগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে আর আমি তেল দেবো না, এই তেলেই রান্না করব, যেহেতু খুব হালকা পাতলা ঝোল হবে। এইবার মাছগুলো তুলে নেওয়ার পরে এই তেলটার মধ্যেই আমি যে ফোড়নের জন্য যা যা রেখেছি সেগুলো দিয়ে দেবো। প্রথমে তেজপাতাটা অর্ধেক করে দিলাম, শুকনো লঙ্কাটাকে অর্ধেক করে দিলাম, দিয়ে কালো জিরেটা দিলাম। দিয়ে এইবার একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এই ফোড়নটাকে আমি একটুখানি ভেজে নিয়ে যে পেঁয়াজটা রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটুখানি বেশ রং ধরবে সেই অবধি আমি ভাজবো। দেখো সুন্দর কালার এসে গেছে পেঁয়াজটা। এবার তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি দেখো এভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে টমেটো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর একদম 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো আমি জিরের গুঁড়ো দিলাম, আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমি 1/2 চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। আমি এতে নুনও দিয়ে দেবো। এখন আমি বেশ 1/2 চামচ থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম, আর আমি 1/4 চামচ একটু চিনি দিলাম, সামান্য জল দিলাম। এইবার মশলাটা আমি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই অল্প মশলা দিয়ে যদি সবজি দিয়ে এইভাবে পাতলা ঝোল রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এইবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো চিড়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকেও আমি মিশিয়ে নিয়ে এইবার বড় 1 গ্লাস জল আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। মানে এমনভাবে জল দিতে হবে যে পুরো সবজিগুলো ডুবে তার উপরে জল থাকবে, কারণ পাতলা ঝোল হবে। দিয়ে ভালো করে ঝোলের মধ্যে আমি সব মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে 5 মিনিট রান্না হতে দেবো। তারপরে আমি খুলে নিয়ে উপর থেকে মাছগুলো দিয়ে দিলাম আগে বসিয়ে দিয়ে। এইবার মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। দেখো এইভাবে মাছগুলো একটু ঝোলের মধ্যে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে কিন্তু আবার আমি ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট
আবার গ্যাস সিম মিডিয়াম থেকে স্লো করে আমি হতে দেব, যাতে মাছের মধ্যে সব ঝোল ঠোল সব সুন্দরভাবে ঢুকে যায়, মাছ সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা খুলেছি, 3 মিনিট পরে আমার মাছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চেক করে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমি দেখছি আমার আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। সবজি দিয়ে ডাটা দিয়ে আমার এই মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি, আমার এই মাছের ঝোল সবজি দিয়ে একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। এবার এটা আমি সার্ভ করে দেবো, আর গরম ভাতের সাথে এটা এই গ্রীষ্মের দুপুরে যদি তোমরা খাও, দারুণ খেতে, যেমন টেস্ট যেমন সুস্বাদু, সেরকম খেয়ে কিন্তু শরীর মন দুটোই একদম শান্ত হয়ে যাবে। আর খেতে কিন্তু খুব তৃপ্তিদায়ক এই ঝোলটা। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।